ফার্স্ট টাইম জেনারেলে স্টেশন থেকে টিকিট কেটে জার্নি করছে। ভাবতে পারিনি এইরকম হবে। এখান থেকে না আমি সামনে যেতে পারছি না পেছনে যেতে পারছি, মোটামুটি এই হচ্ছে অবস্থা। 100+ স্পিডে কিন্তু এক টানা চলছে ট্রেন। লাইফে মাঝে মধ্যে হঠাৎ সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি, আর আমার নেওয়া একটা হঠাৎ সিদ্ধান্ত ওরূপে পাগলামি আজকের এই গল্পটাকে তৈরি করে দিয়েছে। আর আজকের গল্পটিকে অন্য দিনের গল্প থেকে ভিন্ন করে তুলেছে 12-8-21 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে ভিড়ে ঠাসা জেনারেল কোচের জার্নি এবং নানান নতুন অভিজ্ঞতা, যেগুলো আজ তোমাদের কাছে শেয়ার করবো। মোটামুটি দেখো শালিমার স্টেশনে তো রয়েছে, একটা কফি নিয়ে নিয়েছি, কফি নিয়ে একটা সাইডে এসে খাচ্ছি। আর আজকের ঘটনাটা পুরোটাই অন্য, বিকজ আজকে আমি স্টেশনে এসে টিকিট কেটেছি, দেন জেনারেলে করে জার্নি স্টার্ট করছি। সো এই রইল কিন্তু শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, তো এটাই আমরা জার্নি করছি আজ। আমরা কিন্তু আজকে অনেক অনেক এক্সাইটেড। এই রইল কিন্তু জেনারেল, এই কিন্তু আমাদের সিট, ঠিক আছে, মোটামুটি পেয়ে গেছে। কি খবরে জিত তো বসে গেছে, ঠিক আছে। এই হচ্ছে সিট, একটা সিট অনেক কষ্ট পেয়েছি, অনেকক্ষণ আগে বেরিয়েছি, এখন কিন্তু ফুল প্যাক। এই কিন্তু রয়েছে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস 12-8-21। শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত সময় 9:15 পুরীগামী ধৌলি এক্সপ্রেসের চাকা গড়ালো। এখন কিন্তু রাইট 9:15 বাজে, আর শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস কিন্তু একদম ঠিক টাইমে কিন্তু রান শুরু করেছে। ফুল জার্নিটা তোমাকে দেখাতে চলেছি। শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়েছে, বাট শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আরেকটা ট্রেন দাঁড়িয়েছে, এটাও কিন্তু পুরী, এটা পুরী শালিমার এক্সপ্রেস। এই রইল কিন্তু পুরী শালিমার এক্সপ্রেসের কোচ রেক, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি যে কোথায় যাচ্ছি সেটাও তোমরা বেসিক্যালি জানো না, রিয়েলি বলছি, অনেক দিন পর কিন্তু ট্রেন জার্নি ভিডিও করছি, আমি জানি না কি হতে চলেছে। ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করবো, তার জন্য এন্ড অবধি দেখতে হবে। এখান থেকে ক্রস করুক, দেন তোমাদের সঙ্গে নেক্সট অফিসে গিয়ে দেখা হচ্ছে। আর আমি শালিমার স্টেশনের লাস্ট অনেকটা দিন আগে এসেছিলাম, তখন কিন্তু কাজ চলছিল, দেন এখনও কিন্তু নাও টাইম কাজটা চলছে। আরেকটা টুইস্ট তোমাদেরকে বলি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি ফার্স্ট টাইম জেনারেলে স্টেশন থেকে টিকিট কেটে জার্নি করছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইটা মোটামুটি আমার কাছে তো মেমোরেবল হবেই, দেন তোমাদের কাছে হবে, আশা করি ভালো লাগছে। শালিমার কিন্তু ক্রস করছে, ঠিক আছে। এই রইল শালিমার স্টেশন। মোটামুটি শালিমার স্টেশন থেকে আমার জার্নি খুবই কম করা পড়ে, তাও কিন্তু এখান থেকে বেশ ভালো লাগছে। হয়তো ট্রেনটা পেয়েছি, এটাই ট্রেনটা পাবো আমি আশা করি। শালিমার ছাড়ার পর আমাদের ট্রেনের ফার্স্ট হল সাঁতরাগাছি পৌঁছাবার আগে আমাদের ট্রেন ক্রস করলো 1-2-8-3-8 পুরী টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন মোটামুটি সাঁতরাগাছি ঢুকছে, আর এই টাইমের ট্রেন একদম ধীরে চলছে, এতটাই স্লো চলছে না, মানে সাঁতরাগাছির পর স্টপেজ কিন্তু খড়গপুর, দেন বেলদা, দেন আর 2-3 স্টপেজ পরে জলেশ্বর দাঁড়াবে। খুবই শর্টসের মধ্যে ভিডিওটা তোমাদেরকে প্রেজেন্ট করছি। মোটামুটি বেশিরভাগ ইনফরমেশন কিন্তু আমি ডেসক্রিপশনে দেবো। আমরা কিন্তু একদম লাস্ট কম্পার্টমেন্ট আছে, বিকজ এটা হচ্ছে জেনারেল। 3টে কিন্তু জেনারেল বগি আছে, 2টো একদম ফার্স্টে দিয়েছে, 2টো কামরা, অ্যান্ড দেন একটা কামরা একদম পিছনে দিয়েছে। একটা জিনিস দেখলাম, এই ট্রেনটাতে প্রচুর পরিমাণে চেয়ার কার আছে, চেয়ার কার কোচগুলো অনেকটাই বেশি। আমি যেসব ট্রেন এক্সপিরিয়েন্স করেগুলোতে কিন্তু এত পরিমাণে চেয়ার কারের অপশন থাকে না। মোটামুটি দেখো সাঁতরাগাছি ঢুকেছে ট্রেন, আর সাঁতরাগাছি ঢোকার পরে কিন্তু বিভৎস পরিমাণে ভিড় হচ্ছে। মোটামুটি ট্রেন ভরে যাবে আশা করি। আজকে আমাকে দাঁড়িয়ে যেতে হলেও যে আমার সঙ্গে যাচ্ছে, জার্নি করছে, তাকে দাঁড়াতে হচ্ছে না। মোটামুটি একটা সিট পেয়েছি। আর জেনারেল কামরা প্রচুর ছোট, আমার এটাই খুব বাজে লাগলো, এতটা ছোট জেনারেল কামরা আমি ফার্স্ট টাইম দেখছি। শুকনো মোটরে পড়ে যাচ্ছিলাম, হট করে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। 5 মিনিট মতন স্টপেজ দিয়েছে। বাই দ্য ওয়ে ট্রেনটা কিন্তু ব্যাপক লাগছে, হাওড়া খিরিবা এক্সপ্রেস। মোটামুটি পরে কিন্তু সেই গিয়ে খড়গপুর নামবে, তো ওই টাইমটা মোটামুটি ফুল লেভেলে যে রেলওয়ে টানে, মোটামুটি টাইমের আগেই পৌঁছে যাবে। আরে কাকা, চাচা তো পুরো স্টেশনে পুরো লাইন দিয়ে গাড়ি চালিয়ে দিল। চাচা মোটামুটি লাইনে চলে যাচ্ছিল গাড়ি। মোটামুটি এবার কিন্তু উলুপিড়িয়ে ঢুকলো, উলুপিড়িয়ে কিন্তু ফুল স্পিডে যাচ্ছে। মোটামুটি দীঘার ট্রেনগুলো কিন্তু উলুপিড়িয়াতে দাঁড়ায়, বাট এটা কিন্তু উলুপিড়িয়াতে দাঁড়ায় না, ঠিক আছে। কত ফাস্ট ঢোকাচ্ছে সেটাই দেখার বিষয়। এখানে একটা স্টেশন দেখছি ফুলগাছি সামথিং কিছু, ট্রেনটা এখানে একটু স্লো করলো, তাছাড়া কোনো একটা স্টেশনে একটু স্লো করতে দেখলাম না। স্লো মতলব কি, তো সেখান থেকে হয়তো দৌড়ে নামতে গেলে হাত পা ভাঙবে। এটা হচ্ছে কুলগাছিয়া, ঠিক আছে, কুলগাছিয়া স্টেশন স্লো করেছে এটাই, তাছাড়া মোটামুটি এক রেঞ্জে টানছে। গোলাঘাট কিন্তু ক্রস করছে, ঠিক আছে। গোলাঘাটের ব্রিজ পার করলে আমরা, গোলাঘাটেও কিন্তু ট্রেন দাঁড়ায়নি, ঠিক আছে। গোলাঘাটও কিন্তু ক্রস
100+ স্পিডে কিন্তু এক টানা চলছে ট্রেন। অ্যাভারেজ স্পিড কিন্তু ছিল কিন্তু 113 এইরকম চলছে। খড়গপুর কিন্তু ট্রেন দাঁড়িয়েছে অনেকক্ষণ হয়েছে, বাট আমি ভিডিওই করতে পারছি না, নামতেও পারছি না। খড়গপুর ঢোকার আগে আমাকে জিতে ফোন করেছিল, তাই তো জিৎ? আর আমি চলে এসেছি এখান থেকে না আমি সামনে যেতে পারছি না পেছনে যেতে পারছি। মোটামুটি এই হচ্ছে অবস্থা। মোটামুটি ফুল জাম দেখো, মোটামুটি কিচ্ছু কোনো ফাঁকা নেই কোথাও, দেখো সব জাম কিন্তু। আর সেই পরিমাণে গরম, আর সেই পরিমাণে গরম, বাইরে আবার ক্যাচাল বেঁধে গেছে। বাট এটা বুঝতেই পারিনি ক্যাচালও বাঁধবে এখানে। কিন্তু বেলদায় দাঁড়িয়েছে, ঠিক আছে, বেলদা হল্ট করেছে এখানে। বাইরে দেখো এই পাশ থেকে লাইন পাতার কাজ চলছে, এটাই তোমাদেরকে দেখাতে হচ্ছে। বিকজ ট্রেনে এতটাই ভিড়, মোটামুটি আমি তোমাকে বলি এখানে এতটাই ভিড় আমি দেখতেও পাবো না। দেখো এদিকে এতটাই ভিড়। বাট একটা জিনিস এখানে দেখছি, এখানে কিন্তু একটা নিউ লাইন নতুন করে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এই রেঞ্জে কিন্তু অন্য একটা লাইন হলে সেকেন্ড ওয়ে, তাহলে কিন্তু অনেকটা কিন্তু চাপটা কমবে আমার মনে হয়। বিকজ ট্রেনের সংখ্যাও বাড়বে। बाबा ये क्या हाल অবস্থা মাইরি। ও মোটামুটি পায়েটার এই অবস্থা, আমি সব কিছু বলছি বাই দ্য ওয়ে। মোটামুটি কাজ অলমোস্ট খারাপ হয়ে গেছে। এই হচ্ছে বালেশ্বর স্টেশন, বালাসোর স্টেশন যাকে বলে। প্রচুর ভিড় মানে এইটুকু জেনারেল কোচের মধ্যে আমরা এত অবস্থা খারাপ, জাস্ট একবার তোমরা দেখো ভাই। প্রচুর ভিড় ছিল, প্রচুর। মোটামুটি সব ডিটেলস নিয়ে তোমাদের সাথে কথা বলছি ভাই। মোটামুটি একটুখানি রেস্ট নিয়ে আগে অ্যাটলিস্ট আমরা কিন্তু নেমে গেছি। বাট মোটামুটি চোখ মুখের হাল থেকে বুঝতে পারছি অবস্থাটা কী অবস্থা হয়ে গেছে। আমাদের জার্নি কিন্তু এখানে শেষ করছি। মোটামুটি বালাসোর স্টেশনে একদম সামনে এসে আমরা যাইনি পুরী, আমরা বালাসোর এসেছি। ইয়েস, বালাসোর এসেই কিন্তু ভিডিওটা শেষ করলাম। পুরী অবধি কিন্তু এইরকমই থাকে আমি যতটা বুঝলাম, কারণ আমি প্রায় মিড পোর্শন অবধি জার্নি করেছি। পুরী আর এখান থেকে বেশি দূর নয় বাই দ্য ওয়ে। সেই জন্য আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি এটাই কিন্তু মেবি পুরী অবধিও কিন্তু থাকে বাই দ্য ওয়ে। যাই হোক, ভিডিওটা ভালো লাইক করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইবটা করে দিও। বন্ধুরা, শরীর আর মন যখন দুটোই নাজেহাল, তখন ভিডিও কুল হারিয়ে বেহাল। আর এই ভিডিওর শেষ পর্যায়ে তোমরা যারা ছিলে তারা ভিডিওটা দেখে আমাকে দিও না গালাগাল। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে। টেক কেয়ার, বাই।